দর্শক, বাংলাদেশি পণ্যের ৩৭% সম্পূরক শুল্ক আরোপ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। জনাব ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে অতিরিক্ত ২২% শুল্ক আরোপ করা হলো, এটি বাংলাদেশের পোশাক খাতের জন্য কতটা চ্যালেঞ্জিং? আমি প্রথমে যেটা বলবো যে এই যে রেসিপ্রোকাল যেটা ট্যারিফ ট্রাম্প ঘোষণা করলো, আমরা এটাতে সম্পূর্ণভাবে গার্মেন্ট শিল্প একটা বিপদের মধ্যে পড়বে, বিকজ এটা একটা অ্যাডিশনাল ট্যাক্স হওয়ার কারণে এই ডিউটিটা অনেক বেড়ে গেছে। আমি একটা ক্যালকুলেশন যে জিনিসটা আমরা দেখেছি, যে আমরা যে ইম্পোর্ট করি ইউএসএ থেকে, এটার এভারেজ ডিউটি কিন্তু অনেক কম। রাদার আমরা যে এক্সপোর্ট করি অ্যাবাউট $8.4 বিলিয়ন, এটা 15.2% মতো ডিউটি। সে জায়গায় আমাদের ডিউটি কিন্তু অনেক কম। তারপরও রেসিপ্রোকাল ডিউটি হিসাবে বাংলাদেশের উপরে আসলে অ্যাডিশনাল ট্যাক্স পড়ার কথা না। কারণ অন্যান্য দেশে লাইক ইন্ডিয়া প্রায় $87 বিলিয়ন এক্সপোর্ট করে, তারা ইম্পোর্ট করে $42 বিলিয়ন। ইন্ডিয়ার এক্সপোর্টের উপরে ট্যারিফ কিন্তু ইউএসএ তে ট্যারিফ 2% এর উপরে, আর ইম্পোর্টের উপরে ইন্ডিয়াতে যে ইম্পোর্ট হয় সেই ট্যারিফ 12% উপরে। সেদিক থেকে রেসিপ্রোকাল ইন্ডিয়ার উপর হতে পারে, বাংলাদেশ উপরে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমি যতদূর বুঝতে পেরেছি, যদিও ডিটেলস আমরা পাইনি, যে বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ইমব্যালেন্স অ্যাবাউট $6 বিলিয়ন উপরে, সেটা দিয়ে টোটাল যে ইউএস থেকে টোটাল যে এক্সপোর্ট করা হয় ইউএসএ তে, সেটাকে ডিভাইড করে 74% হয়েছে। বিকজ এখানে 3টা পয়েন্ট বলা হয়েছে, যে একটা হলো যে কারেন্সি ম্যানিপুলেশন, আমাদের কারেন্সি ম্যানিপুলেশন হয় না, বিকজ আমাদের কারেন্সি রাদার এখনো ওভার ভ্যালুড আছে। এবং তারপরে যেটা হলো যে নন ট্যারিফ ব্যারিয়ার, আমাদের তাদের একটা ইস্যু ছিল যে কটনের উপরে ডবল ফিউমিগেশন, এটা একটা ইস্যু ছিল নন ট্যারিফ ব্যারিয়ারের কথা, সেটাও আমরা 2 বছর আগে কিন্তু উঠিয়ে দিয়েছি। এখন সেটাও নন ট্যারিফ ব্যারিয়ার নেই এবং এভারেজ ডিউটিও কম। রাদার আমাদের এই ক্ষেত্রে যেটা করা উচিত, যে আমাদের এই ক্যালকুলেশনটা দেখানো, যে আমরা আসলে ইউএসএ থেকে অনেক কটন ইম্পোর্ট করি, যেটার ইম্পোর্ট ডিউটি 1%। চায়না কিন্তু রিসেন্টলি যখন ইউএসএ তাদের উপরে 20% ডিউটি ইম্পোজ করেছে, তারা পাল্টা ভাবে কটনের উপরে, র কটনের উপরে 15% ডিউটি ইম্পোজ করেছে। সুতরাং আমরা পাল্টাপাল্টি কোনো ডিউটি বা ট্যারিফ ইম্পোজ না করে আমাদের তাদেরকে এক্সপ্লেন করা যে আমরা কোনো অ্যাডিশনাল ডিউটি বসায় নাই, বরঞ্চ আমাদের এভারেজ ডিউটি, ওয়েটেড ডিউটি কম। সুতরাং সেইটা যেন ক্যালকুলেশনে আনা হয়। এবং এর সাথে সাথে আমি যে জিনিসটা বলবো, যে আমাদের ডিপ্লোম্যাটিক ভাবে, কমার্শিয়ালি আমাদের আলোচনা করে এই জিনিসটা করা দরকার, বরঞ্চ আমরা উইন উইন সিচুয়েশনে আসতে পারি। বিকজ তাদের থেকে আমরা কটন ইম্পোর্ট করি, আমরা মেশিনারি ইম্পোর্ট করি যেগুলো ডিউটি অনেক কম, আমরা তাদের থেকে এগ্রিকালচার প্রোডাক্ট ইম্পোর্ট করি, সেখানে তাদের ফার্মাররা এটাতে বেনিফিটেড হয়, আর আমরা তাদের কটন ইম্পোর্ট করে এনে সেই জায়গাগুলোতে আমাদের আপনি বলছিলেন যে ফোকাস করার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জনাব ফারুক হাসান, তিনি বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।